এই সব কিছুও কিন্তু সম্পর্কের ভিত হতে পারে। এবার তুই কোনটাকে বেছে নিবি সেটা সম্পূর্ণ তোর উপর নির্ভর করছে। আমি আর তোর বুড়ো ছেলে কিন্তু এই বিশ্বাস আর ভরসার উপর জোর করে এতগুলো বছর কাটিয়ে দিলাম। সেই জন্য দেখ, আমাদের আজও কোনো আক্ষেপ নেই, বরং দিনে দিনে প্রেমটা বেড়েই চলেছে। এই তো আমার গুগলির মুখে হাসি ফুটেছে। তুই বলতো, এই বয়সেও যদি আমরা আমাদের প্রেমটাকে জিয়ে রাখতে পারি, তোরা তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তোরা তো আরো ভালো পারবি রে বোকা। কিন্তু মিতুল মা, তুই আমায় সবসময় গাইড করে দিবি তো? তাহলেই আমি পারবো। আমি সব সময় তোর পাশে থাকবো। আচ্ছা, সবই তো বুঝলাম, এবার আমাকে একটা কথা বলতো, এই সমস্ত তোর মাথায় কে ঢুকিয়েছে? কি রে, সঞ্চয়ন কিছু বলেছে? তাহলে বুগলি, কেউ কিছু বলেনি, তুই শুধু শুধু এরকম মাথার মধ্যে ভুল ভাল চিন্তা ভাবনা জড়ো করে ভালো সময়টা নষ্ট করছিস। আচ্ছা মা, সঞ্চয়ন তো ভালো ছেলে, ওর তো কোনো সমস্যা নেই, তাহলে তুই কেন এত ভয় পাচ্ছিস, কেন চিন্তা করছিস? স্বামী যখন পাশে থাকে তখন তো চিন্তা করার কোনো কারণই থাকে না। আর তাছাড়া জীবনে চলার পথে যদি কখনো হোঁচট খাস, পেছন ফিরে তাকাবি, তোর মিতুল মার তোর বুড়ো ছেলে সব সময় তোর পেছনে থাকবে, তোকে কখনো হোঁচটি খেতে দেবে না। বুঝতে পেরেছিস? আচ্ছা মিতুল মা, বিয়ে করলে সত্যি কিছু খারাপ হবে না তো? ভালো মানুষের সাথে ভগবান খারাপ কিচ্ছু করে না। তুই আমার থেকে ডাক্তারিটা শিখে নে, তারপর সঞ্চয়ন তোকে চেম্বারে নিয়ে যাবে। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এবার তোমরা থামো। আহারে, আমার মেয়ে আর জামাইয়ের মুখটা দেখছো না, লজ্জা পেয়ে কিরকম লাল হয়ে আছে। ওদেরকেও একটু নিজেদের মতো গল্প করতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি আর কোথাও যেও না, কিন্তু এখানেই বসো। আমার দাদাটা না তোমায় একটু মিস করছে। এত কিছু বলে এত ভয় দেখিয়ে আসলাম, তারপরেও তোকে এই ঘরেই আসতে হলো? এ কি, মঞ্জুষা এখানে? মনোরমা দিদি তো বললেন শরীর খারাপের জন্য মঞ্জুষা চলে গেছে, আর মনোরমা দিদি তো ভুল কথা বলার মানুষ নন। তাহলে মঞ্জুষা নিশ্চয়ই চলে গেছিল, কিন্তু এখন আবার ফেরত আসলো কেন? মিতুল, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি চলে এসো, তুমি আমাদের সাথে বাসর জাগবে। হ্যাঁ, সেটাই বাকি আছে। আর আমাদের সাথে মানে? তোমরা এখানে বাসর রাত জাগবে নাকি? সত্যি তোমাদের কাণ্ডজ্ঞান বলিহারি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কোথায় একটু আড্ডা মারবে, গল্প করবে, নিজেদের মতো করে সময় কাটাবে, তোমরা এখানে কি করবে বলো তো? থেকে মানে আমরা বুড়ো বুড়ি থেকে এখানে কি করব? এখান থেকে আমাদের সবাইকে যেতে হবে। হ্যাঁ, ওরা এখানে নিজেদের মতো করে সময় কাটাবে, এখানে কোনো বড়রা কেউ ঢুকবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এতে না বোঝার কি আছে? অর্কদা, তোমায় বললাম। হ্যাঁ হ্যাঁ, একদম বুঝে গেছি। বুঝে গেছি মানে? তা বসে রয়েছো কেন? চলো এখান থেকে। আচ্ছা মিতুল, আমি বড়দের মধ্যে কি করে পড়ি বলো তো? সত্যি? আরে এসো তোমরা, তাড়াতাড়ি এসো। অর্কদা ওঠো, কলি দিদি ওঠো, অলকাকে ওঠাও তোমরা। চলো এখান থেকে, বসে রয়েছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো, কোথাও একটু মজা করবে তা নয়, যাও এখান থেকে, যাও। এই তুমি বসে রইলে কেন শুভ? আমি তো সবার থেকে ছোট। না, তুমি সবার থেকে ছোট নয়। আমার যেতে ইচ্ছা করছে না। ওঠো, যাবে না মানে? সত্যি নাও, বড়দের সবাইকে পাঠিয়ে দিয়েছি, এবার তোমরা নিজেদের মতো আড্ডা মজা হই হুল্লোড় যা খুশি করো, বাসর রাতটা জমজমাট করে কাটাও, বুঝেছো? কেউ ডিস্টার্ব করতে আসবে না। আমিও গেলাম। মায়ের দেওয়া শিক্ষাতেই জীবনটা কাটে, যায় না ঋণ শোধ করা।
আমি তোকে যেরকম শিক্ষা দিয়ে বড় করেছি, আমি জানি তোর এসব না মানারই কথা। দিতে হবে না তোকে, এসব নিয়ম করতে হবে না। শুধু সবাইকে নিয়ে একসাথে আগলে ধরে সুখে শান্তিতে সংসার করিস মা। সেদিনই আমি বুঝবো মিতুর মায়ের দেওয়া শিক্ষা সার্থক হয়েছে। করবো তুই মা, করবো। আর শোন না মা, নতুন পরিবার, নতুন সংসার তো, সবকিছু আগের মতো মনের মতো হবে বলে ভাবিস না, কিন্তু অভিযোগ করার আগে নিজের বুদ্ধি, ভালোবাসা সবকিছু দিয়ে সেই বাধা পেরোনোর চেষ্টা করবি, বুঝেছিস? ভালো থাকিস মা। ভালো থাকিস মা। কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়া। কিন্তু ওরা আমার কুকলিকে সুখে সংসার করতে দেবে তো? মিতুল, এসব তুমি কি কথা বলছো? কাদের নিয়ে বলছো? সবকিছু ভালো হয়ে মিটে গেল, তারপরে তো টেনশন করছো কেন? জানি দাদা ভাই, দিদিভাই কেন এত ভয় পাচ্ছে আমি খুব ভালো মতো করেই জানি। দিদিভাইয়ের মনের অবস্থাটা আমি ফিল করতে পারছি দাদা ভাই। অলকা, তোমার দিদিভাইকে বোঝাও কেন এইভাবে টেনশন করছে। এতে ওর শরীর খারাপ হচ্ছে। তো একটা কথা বলো, ও যদি এটা নিয়ে এতই সন্দেহ ছিল, এই বিয়েটা নিয়ে ওর এতই যদি সন্দেহ থাকতো, তাহলে কেন বিয়েটা দিল বলো? কি হলো মিতুল, চুপ করে আছো কেন? তুমি তো নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে বিয়েটা জোর করে দিলে। হ্যাঁ, আমরা কেউ বলিনি। তাহলে এখন কেন টেনশন করছো? সবকিছু ভালোভাবে মিটে গেছে, তারপর কেন? আসলে দিদিভাই একটু বেশি ভালোবাসে তো, বেশি কেয়ার করে, তাই জন্য বেশি দূর অবধি গিয়েই ভাবছে। এত ভেবো না দিদিভাই, এসব আলোচনা পরে হবে। তুমি এখন ঘরে চলো তো, একটু রেস্ট করবে। চলো 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 মিতুল। যদিও সঞ্চয়ন খুবই ভালো ছেলে, আর ওর বাবা মাও মানুষ হিসেবে যথেষ্ট ভালো, কোনো তুলনাই হয় না। তাও বাড়ির বাকিদের নিয়ে আমার মনটা কেন জানি না খচখচ করছে। ওই বাড়ির অনেকেরই চালচলন আমার ঠিক লাগেনি, কথাবার্তা ভালো লাগেনি। না না, আমি কিছু বুঝতে পারছি না কি করব। আমি যতক্ষণ না জানতে পারছি গুগলি ওই বাড়িতে গিয়ে ভালোভাবে সংসার পেতেছে আর ওর মুখ থেকে সেটা শুনছি, ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। আচ্ছা, ও বেরিয়েছে 9:35 নাগাদ। এখন 10:30 মতো বাজে। এতক্ষণে তোর বাড়ির কাছাকাছি চলে যাওয়ার কথা। একটা কি ফোন করব, জানবো পৌঁছলো কিনা। কই রে, তাড়াতাড়ি পান পাতাটা নিয়ে আয়। আর তোমরা চারিদিক ভালো করে চোখ কান দিয়ে দেখে নাও, যেন নিয়ম কানুনে কোনো ত্রুটি না থাকে। বাড়িতে প্রথম বড় বৌমা আসছে। আর কই রে ছোট, দুধে আলতা থালাটা আর লাল পাড় সাদা শাড়িটা নিয়ে আসিস। আর তোমরা কোথায় গেলে? বউ তো চলে এলো, তাড়াতাড়ি এসো। এই চল, উলুদে উলুদে চল। একেবারে সোনার প্রতিমার মতো বউ পেয়েছি। আর আমার জীবনে কি চাওয়া থাকতে পারে? তুমি হলে আমার ঘরের লক্ষ্মী।
তোমার হাত ধরেই এ বাড়িতে সুখ, সমৃদ্ধি, সম্পত্তি, সুনাম সব আসবে। নে এটা ধর। কই গো, দুধে আলতা থালাটা নিয়ে এসো, আর সাথে লাল পাড় শাড়িটাও নিয়ে আয়। ওয়েলকাম সোহাগ। এবারে এই বাড়িতে রাখা তোমার প্রথম পদক্ষেপেই তুমি সব কিছু টের পেয়ে যাবে। নতুন বউয়ের আলতার ছাপে নয়, রক্তেই লাল হবে এই বাড়ির দুয়ার। হ্যাঁ তাড়াতাড়ি আন। আরে এই জন্য আগে থাকতে সবকিছু গুছিয়ে রাখতে হয়, নইলে শেষের দিকে ছোটাছুটি করতে হয় না। যাও 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 যাও। ছুটোছুটি তো থালায় পা দেওয়ার পরই শুরু হবে। এসো সোহাগ মা, এই দুধে আলতাতে পা ডুবিয়ে এই শাড়ির ওপর দিয়ে হেঁটে ঘরে প্রবেশ করো। আর সঞ্চয়, তুই হাতটা ধরে থাক। আরে বাবা, আমরা এই বুড়ো বয়সে হাত ধরাধরি করে নাচতে লজ্জা পাচ্ছি না, আর তুই এই বয়সে বউয়ের হাত ধরতে লজ্জা পাচ্ছিস? আরে আজকের পর থেকে তোরা তো স্বামী স্ত্রী। এসো মা, বাপাটা আগে দাও। মিতুল ফোন করছে সোহাগকে, নিশ্চয়ই এখানকার খবরাখবর নেয়ার জন্য ফোন করেছে। সর্বনাশ! এখন যদি এই মেয়ে ওর মাকে এখানকার এই ঘটনার কথা বলে দেয়। হ্যাঁ মিতুল মা, বল। কি হলো, ফোনটা কেটে দিলি কেন বলতো? আর দুধে আলতা থালাটা উল্টেছিস, কোনো সমস্যা হয়নি তো? না না মিতুল মা, কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। আচ্ছা, আর থালাটা উল্টে দেওয়ার পর কেউ কিছু বলছিল ওই বাড়ির? না মিতুল মা, কেউ কিচ্ছু বলেনি, কোনো অসুবিধা হয়নি। এই রে, বাড়ির ভিতরের কথা এবার ঢুকেছে মনে হয়। এক্ষুনি না বলে দেয় এই মেয়ে, আমি সামনে দেখতে পাচ্ছি এখনই বড় সড়ো অশান্তি লেগে যেতে পারে। আচ্ছা শোন না মিতুল মা, এখন না অনেক ওই স্ত্রী আচারের ব্যাপার রয়েছে, তোকে আমি পরে ফোন করি, সবাই আমার জন্য ওয়েট করছে। যাক বাবা, মেয়েটা বুঝতার আছে বটে, এই বেলা অন্তত পার পেয়ে গেলাম। আপনি আমাকে একটু একটু করে শিখিয়ে দেবেন, তাহলেই পারবো। শেখাবো তো, সব শেখাবো, সময় আসুক। কিন্তু সবকিছু শেখার আগে তোমাকে যে পরীক্ষা দিতে হবে, তোমাকে এখন জ্যান্ত ল্যাটা মাছ ধরতে হবে। হ্যাঁ, জ্যান্ত ল্যাটা মাছ আমাকে ধরতে হবে? কোথায়? আসলে আমি না কোনোদিনও জ্যান্ত মাছ ধরিনি। কিন্তু সংসারের রাজ তুমি কেমন করে ধরতে পারবে, এটা তারই পরীক্ষা। এটুকু তো তোমাকে করতেই হবে দিদি ভাই। আমি তো কত বড় অবধি মাছ বেচেই খেতে পারতাম না, আর জ্যান্ত মাছ ধরতে হবে? আর যদি ধরতে না পারি, তাহলে তো সবাই ভাববে আমি সংসারের রাজ ধরতে পারবো না। কি করি তাহলে এখন? এই দেখো, আরে কোনো ভয় নেই সোহাগ, ওটা একটা পুচকে মাছ, কিচ্ছু হবে না। তুমি সব শিখে যাবে, আস্তে আস্তে মাছ ধরা আর সংসারের রাজ ধরা দুই শিখে যাবে। এই পূজা, যা তো গিয়ে মাছটা নিয়ে আয়। নাও মা, মাছটা ধরো। এইবার এই হাঁড়িতে ল্যাটা মাছের বদলে আমার আনা মাছ থাকবে। মায়েরে কি করছো তুমি?
এটা তো শিঙি মাছ, মাছ বদলাচ্ছ কেন তুমি? এটা তো বৌদির হাতে কাটা ফুটবে। সেটাই তো চাই। এবার কিন্তু এটা বেশি বেশি হয়ে যাচ্ছে, সেপটিক হয়ে যেতে পারে হাতে। কিচ্ছু হবে না শ্রীতমা। আর যদিও সেরকম কিছু হয়, সেটা সামলানোর জন্য সঞ্চয়ন আছে। বিয়েটা তো আটকাতে পারলাম না, ওই মেয়েটা যাতে ভয় খায় অন্তত সেই ব্যবস্থাটুকু তো আমাকে করতেই হবে। মা কি এটা ঠিক করছে? আটকে দেবো নতুন বৌদিকে? কিন্তু তাতে তো আবার সবার রাগ আমার উপর এসে পড়বে, মাও আবার চূড়ান্ত রেগে যাবে। কি করি? বড্ড বার বেড়েছো তোমরা, তাই না? আমার ছেলের সুখ তোমাদের সহ্য হয় না, আজ শয়তানের বাসা আমি ভেঙে ছাড়বো। এগুলো কি করছো মনোরমা? তুমি এইভাবে সবার সাথে কথা বলতে পারো না? কেন এইভাবে ব্লেম করছো? ওরা যদি আমার ক্ষতি করতে পারে তাহলে ওটা খুঁজে বার করার জন্য যা করতে হয় আমি সব করব। বৌদি, বৌদি তুমি একটু শান্ত হও প্লিজ। আচ্ছা কে কিভাবে কি করলো সেটা আমরা কি করে জানবো বলো? তোমার বউকে জিজ্ঞাসা করো, ও সব জানে। কি ভাবছো আমি কিছু বুঝি না? কি করে দুধে আলতার থালায় কাঁচ মিশলো, কি করে মাছ বদলে গেল, আজ সব বের করে ছাড়বো আমি। বৌদি এসব কি বলছে? আরে তুই ওর কথায় কেন চন্দ্রানীকে সন্দেহ করছিস? এগুলো কেউ ইচ্ছে করে করে নাকি? ভুলবশত কেউ হয়তো করে ফেলেছে। হ্যাঁ, সব ভুল শুধু আমার বৌমার বেলাতেই হয়। আমি সব বুঝতে পেরেছি, খুব বার বেড়েছি। আজ আমি এই বাড়ির প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা কোণা খুঁজে বার করব কার কুবুদ্ধিতে এটা হচ্ছে, আর তাকে আমি এই বাড়ি থেকে দূর করে ছাড়বো। বৌদি, বৌদি দেখো চন্দ্রানী এগুলো নাও করতে পারে। আচ্ছা ওর এসব করে কি লাভ বলো তো? অন্য কেউ তো করতে পারে। হিংসে, হিংসেতে করছে। ও তো সঞ্চয়নের ভালো সহ্য করতে পারে না। বর্দি, তুমি এসব কি বলছো? আমি সঞ্চয়নের কাকি হয়ে এরকম করব? আমি তোমার ছোট যা হয়ে এ বাড়ির বউয়ের ক্ষতি চাইবো? তুমি তুমি এটা ভাবতে পারলে বর্দি? নেকা, তুই করতে পারিস না আমি ভাবতে পারি না। আজ আমি সব খুঁজে বের করবো এই বাড়ি থেকে। সরে যা। এই রে, এ তো মহা বিপদে পড়লাম। মা, এবার কি হবে? হ্যাঁ, সেটাই তো ভাবছি। আমি তো জানতাম না যে দিদি চলে আসবে। আর ওই মাছের লুকানো যে গামলাটা, ওটাও তো সরানো হয়নি। ওটা যদি একবার পেয়ে যাই এখন। এটা এখানে এলো কি করে? সঞ্চয়ন ও ঠিক গুগলিকে দেখে দেখে রাখবে। আরে কি করছো মিতুল? লেবু চাপছো কেন? দুধটা কেটে যাবে তো। এ বাবা, এ বাবা, দুধটা তো কেটে গেল, পুরো দুধটাই নষ্ট হয়ে গেল। আমি কি করলাম বলো তো? এটা এতটা দুধ আমার না মাথা কাজ করছে না, জানো তো। জানি তো। চিন্তায় চিন্তায় মেয়ের জন্য অস্থির হয়ে যাচ্ছ, তাই না? মেয়ের জন্য চিন্তা? না না, মেয়ের জন্য কেন চিন্তা হবে? ও এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে, আমি জানি গো। সবাই ও শ্বশুর বাড়ির প্রত্যেকে ওকে খুব আগলে রাখবে, দেখো তুমি। কে কিরকম জানি না, তবে শাশুড়ি হিসেবে খুব ভালো একজন মানুষকে গুগলি পেয়েছে, জানো। মনোরমাদির মতো এরকম সেন্সিবল পার্সন গুগলিকে গাইড করলে ভালোই হবে। সত্যি মনোরমা দিদির মতো মানুষ হয় না। একদম তোমার মতো পরোপকারী মানুষ। তা নাহলে বলো না, কলিকে মাত্র একদিন দেখে সবটা জানতে পেরে কিরকম ওর জন্য শেকড় নিয়ে এলো। হ্যাঁ, ও তুমি আবার এই শেকড়টা নিয়ে এখন ঘুরছো কেন বলো তো? সকালে তো খালি পেটে কলি দিদিকে খেতে বলেছে, এখনো খাইনি। কি বলবে, ডাক্তার ম্যাডামের সবার দিকে নজর রয়েছে, শুধু নিজের দিকে নেই। নিজে তো বেটে খাবে না, তাই আমাকে নিয়ে ঘুরতে হচ্ছে। আচ্ছা মিতুল, এই শেকড়গুলো কি করে বাটি বলো তো? মানে মিক্সিতে হবে? না না না, মিক্সিতে হবে না, হাতেই বাটতে হবে। তুমি আমাকে দাও, আমি হামানদিস্তায় বেটে নিয়ে আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিতুলকে ফোন করে আর মিতুল এসে সোহাগকে নিয়ে চলে যায়।
তাহলে তোকে আমি এই বাড়ি থেকে দূর করে দেব। সে ফেরত তো নিতে আসবেই, সেই জন্যই তো এত কিছু করা। আমি এই বাড়িতে থাকাকালীন কিছুতেই এই বিয়ে টিকতে দেব না। আমিও দেখি এই বাড়িতে ওদের মুখের হাসি ঠিক কদিন থাকে। আরে শোনো, এতটা উত্তেজিত হলো না। ইচ্ছে হোক অনিচ্ছা হোক, যেটা ঘটেছে সেটা তো ভুলই। আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয়বার যেন এই ভুলটা না ঘটে। চন্দ্রানী, তুমি তোমার কাজে যাও। শ্রীতমা, তোর মাকে নিয়ে যা, রান্নাঘরে যা করছিলিস কর গিয়ে। আর মনোরমা, আমি তোমায় কথা দিচ্ছি এবার থেকে আমি নিজে সব চেক করে নেবো। আপনি তো আমাকে ভুল বুঝবেন না, আমি যা করেছি সেটা শুধুমাত্র ওদের ভালোর জন্য। আবার এক কথা কেন বারবার বলছো বলো তো? হ্যাঁ, আমি তো বলছি যা ভুলটা হয়েছে। আর তাছাড়া আমাদের তো সবার আগে থাকতে সবকিছু দেখা উচিত ছিল। এটা সবার ভুল, আমাদের খেয়াল রাখতে হবে পরের বার যেন এই ভুলটা না হয়। ঠিক আছে? যাই, নিচে অনেক কাজ পড়ে আছে। এই সুপ্রতীক, আয়। মা তুমি চলো আমার সাথে, এসো। তুমি এরকম কেন করছো? তুমি কি করে জানবে বলো যে কাকি ওরকম একটা কাজ করবে? আমি ভাবতেও পারিনি। আমি কাকিকে ছোট থেকে দেখছি, এরকম কাজ করবার মানুষ কাকি কিন্তু নয়। আমার একটা কথা মাথায় আসছে না যে শুধুমাত্র ইগো স্যাটিসফাই করার জন্য কাকি আমাদের ক্ষতি চাইবে। কাকি কেন এরকম করবে? আমি কিছু বুঝতে পারছি না। শোন, আমার না খুব ভয় করছে। এরকম করতে করতে কোনো বড় বিপদ আসবে না তো আমাদের সামনে? কিচ্ছু হবে না, আমি আছি তো। যে বিপদই আসুক আমি তোমাকে সেই বিপদ থেকে টেনে নিয়ে বের করে আনবো। আমি সব সামলে নেবো, সব টেনশন করো না। আর আমি তো তোমার মাকে কথা দিয়েছি যে আমি তার গুগলিকে কোনো অযত্নে রাখবো না, টেনশন করতে দেবো না, সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। খুব তেতো না? আর তুমি যখন জোর করে করে আমাদের তেতো তেতো ওষুধগুলো খাওয়াও তার বেলা? শোনো, জড়িবুটি যখন বাটা হয়েছে তোমাকে সেটা খেতেই হবে। না আমি খাবো না। অর্কদা, তুমি বাঁ হাতটা ধরো। অলকা, ডান হাত ধরো। একদম কাছে। কিচ্ছু হবে না। কি করে না চল চল ফেলবে না, ফেলবে না, কোলি দিয়ে দাঁড়াও, ফেলবে না। এবার গিলে নাও। মিশন সাকসেসফুল। ফাইনালি 7 বারের ট্রাই হলো। হ্যাঁ বাবা, তোমাদের খুব হাসি পাচ্ছে তাই না? দাঁড়াও, তোমাদের ইনজেকশনের সময় হোক, তখন দেখবে আমি কি করি। এখন ঠিক আছে? তখন মিতুল গুগলি ফোন করছে। ও বাবা, মেয়ে এতক্ষণে সময় পেলে ফোন করে। আমাকে দাও। হ্যালো গুগলি, কি হচ্ছে? চুপ করে আছিস কেন? গুগলি তুই ঠিক আছিস তো? চলো, চুপ করে আছিস কেন? গুগলি কথা বল। কথা বল, চুপ করে আছিস কেন গুগলি? হ্যাঁ মানে ঠিক আছে আমি, কিন্তু মিতুল মা এভাবে কেন চেঁচালি? কিছু তো হয়নি, এখন সবই তো ঠিক আছে। আর একটু হলে তো টেনশনে আমাদের প্রাণ বেরিয়ে যেত। বুড়ো ছেলে, আমি ঠিক আছি। আর মিতুল মা, তুই এত টেনশন করিস না যে টেনশনে এত ভয় পেয়ে যাবি তুই। তোর মিতুল মা শুধু নিজে ভয় পাচ্ছে না, তোকেও ভয় পাওয়াচ্ছে। মিতুল, কি হচ্ছে বলো তো? তুমি গুগলির প্রত্যেকটা বিষয় ইন্টারফেয়ার কেন করছো বলো? মেয়েটা তো সংসার করতে গেছে নাকি? ও তো বড় হয়েছে, বাচ্চা মেয়ে নেই। তুমি যদি প্রত্যেকটা বিষয় ইন্টারফেয়ার করো, নাক গলাও, তাহলে ও সংসার করবে কি করে? তুমি কি চাও ও সংসার করবে না? বুড়ো ছেলে, তুমি মিতুল মাকে ওইভাবে বলো না। মিতুল মা তো আমার ভালোর জন্যই বলছে। কিন্তু গুগলি, তোর ভালো চাইতে গিয়ে তোর খারাপ না করে বসে। মিতুল, যা করবে বুঝে করো। বুড়ো ছেলে, তুমি সবটা বুঝতে পারছো না। সবটা যদি জানতে, হয়তো তুমিও এরকমই রিঅ্যাক্ট করতে। হ্যাঁ ইন্দ্র, এমন কিছুই ঘটেছে। দেখ, মিতুলের দুশ্চিন্তা মিথ্যে নয়, তোকে আমি পরে সবটা বুঝিয়ে বলবো। গুগলি শোন না, তুই এখন কি কাজ করবি?
ওরা তোকে কোনো কাজ করতে দেবে? যাই করতে দিক না কেন আগে কিন্তু ভালো করে দেখে শুনে নিবি, তারপর করবি, বুঝেছিস? মিতুল মা তুই একটু শান্ত হ। আমাকে এখন কেউ ডাকেনি, কেউ কোনো কাজ দেয়নি। আমি এখন নিজের রুমেই আছি, একটু বিছানায় শোবো। সেই সকালবেলা উঠেছি তো, একটু শুয়ে নি, ঠিক আছে? বুড়ো ছেলে, তুমি এসব করো না। তুমি এসব করলে কিন্তু ব্যাপারটা আরো বেশি ঘেটে যাবে। অলরেডি ওরা ছোট কাকিকে খুব বকাবকি করেছে, এরপর তুমিও যদি কল করো না আরো অশান্তিটা বেড়ে যাবে। কিন্তু গুগলি, উনি এইসব কি কারণে করছেন সেটা জানা দরকার তো। আমি সেটাই তো জানি না বুড়ো ছেলে, উনি কিছুতেই আমাকে মানতে পারছেন না। যদি আমি কারণটা জানতাম তাহলে তো সরাসরি কথা বলেই পুরোটা সলভ করে ফেলতাম। ব্যাপারটা কথা বলে মিটিয়ে নেওয়ার পর্যায়ে আর নেই গুগলি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ওই মহিলা তোকে মেনে নিতে পারছেন না। মিতুল মা, তুই এত চিন্তা করিস না। আমাকে যদি কেউ মেনে নাও নেয় আমি ঠিক মানিয়ে নেব, এত সহজে তো আমি স্টেপ ব্যাক নেব না। আর বুড়ো ছেলে, তুমি তো আমাকে বলতে যে একা চলে যাওয়া ভীষণ সহজ, কিন্তু সকলকে নিয়ে এগিয়ে যাওয়া সেটা ভীষণ কঠিন। আর সেটা যে করতে পারে সেই যুদ্ধে আসল জয়ী হয়। আর এখন তুমি এত সহজে হাল ছেড়ে দিচ্ছ। আমি কিন্তু এত সহজে হাল ছাড়বো না বুড়ো ছেলে। আর যে বাড়িতে প্রত্যেকটা লোক এত ভালো, তার মধ্যে যদি দু একজন আমাকে পছন্দ না করে, আমাকে যদি মেনে না নেয়, তাতে কি যায় আসে বলো তো? আমি ঠিক মানিয়ে নেব, একদম কোনো চিন্তা করো না। আর তোমাদেরকে আমার মনের এতগুলো কথা বলতে পেরে আমার মন অলরেডি অনেকটাই হালকা হয়ে গেছে। আমি আর কি বলবো। বৌদি, বৌদি, এসো এসো এসো। দেখো কারা সব দেখা করতে এসছে তোমার সাথে। কি হলো? ফোনটা কেটে গেল নাকি? হ্যালো গুগলি, শুনতে পাচ্ছিস আমার কথা? কথা বলতে বলতে কে এভাবে ফোন কেটে দেয় বলো তো? গুগলি, শুনতে পাচ্ছিস তুই? ফোনটা কেটে গেছে মনে হচ্ছে। এরকম হঠাৎ করে ফোনটা কেটে দিল কেন? তাহলে আবার কি কোনো বিপদের আজ পেল? মিতুল, গুগলি, মিতুল, আয় গুগলি, শুনতে পাচ্ছিস তুই? তুমি শান্ত হও। কি করছো কি তুমি? মেয়েটাকে বিয়ে দিয়েছো তো, হ্যাঁ? ওকে ওর প্রবলেমগুলো নিজের মতো করে সলভ করতে দাও, একটু টাইম দাও। আমরা মা বাবা হয়ে প্রত্যেকটা বিষয়ে ইনভলভ হতে পারি না। আমি শান্ত হতে পারছি না। আমি বুঝতে পারছি না তোমরা কিভাবে এতটা শান্ত আছো। শোনো ইন্দ্রবাবু, তোমাদের সবার যেটা এত সহজে মনে হচ্ছে সবকিছু শেষ, আমার সেটা দেখেই মনে হচ্ছে সর্বনাশের সূচনা। আমার মন বলছে ওই বাড়িতে পদে পদে গুগলির জন্য বিপদ লুকিয়ে আছে। ওর কোনো বিপদ হয়ে যেতে পারে। আমি জানি না এই বিপদ থেকে কি করে ওকে রক্ষা করব। শুধু এটুকু বুঝতে পারছি, একমাত্র ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুরই বাঁচাতে পারে আমার গুগলিকে। নিশ্চয়ই মিতুল মাই ফোন করেছে। বুড়ো ছেলে এতবার করে বোঝালো টেনশন নেওয়ার কিছু নেই, তাও মিতুল মা টেনশন করবে। এই জন্য আমি মিতুল মাকে কিছু বলতে চাই না। যাক, ফোনটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। কেটে গেল? ফোনটা কেন ধরলো না? আমি বুঝতে পারছি না। ওকে বুঝতে পারছে না ওর বড় বিপদ হতে চলেছে। মিতুল, ও নিশ্চয়ই ব্যস্ত আছে। তুমি প্যানিক কেন করছো? তাহলে একেবারে আমি ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে একবারে কথা বলে নেব। দেখবি ও তোমায় ঠিক কল ব্যাক করবে। হ্যাঁ মিতুল দিদি, আর তাছাড়া আমাদের গুগলির ফোনটাও তো তোমার মতো কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারে না। হারিয়ে যাবে কেন? আমি তোকে বারবার করে বলে দিচ্ছি আমার ফোনটা না কাটতে, সারাক্ষণ ফোনে থাকতে। আমার সত্যি খুব ভয় করছে। আমি ওকে সাবধান করার আগেই ওর কোনো বড় বিপদ হবে না তো? বলে বাবা। দাঁড়া মঞ্জু, ও ঘরে যখন স্ত্রী আচার চলছিল কোথায় ছিলিস তুই? সত্যি করে বল, গিজারের কারসাজিটা তুই করিসনি তো? দেখো, আমি যদি সেটা করতামও না, সেটা একমাত্র ওই মেয়েকে শাস্তি দেওয়ার জন্য।
তুমি বিশ্বাস করো, ভাইয়ের কোনো ক্ষতি হোক সেটা কিন্তু আমি চাই না কখনো। কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, শেষ অব্দি কি হলো? আজ তো ওদের কাল রাত্রি, আর কাল রাত্রির দিন স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখে নিল। মা, এতে কিন্তু ক্ষতিটা না ভাইয়েরই হবে। আচ্ছা, মা হয়ে তুমি এটা মানতে পারবে তো? আমি কিন্তু তোমায় বলে দিলাম মা, দিদি হয়ে আমি এগুলো কিছুতেই মানতে পারবো না। মা, তুমি একবার ভেবে দেখো না, যখন থেকে ওই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে একটার পর একটা অঘটন হচ্ছে, আর এসে থেকে ও কিন্তু অলক্ষণে কাজ শুরু করে দিয়েছে। কে কোন ফিকিরে কি করছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। বাড়াবাড়ি করিস না মঞ্জু। সোহাগ এই বাড়ির লক্ষ্মী, ওর ব্যাপারে একটা খারাপ কথা যদি বলিস আমি ভুলে যাব তুই আমার মেয়ে। দূর করে দেবো তোকে এই বাড়ি থেকে। যা, বেরিয়ে যা। ঠিক আছে, আমি বেরোনোর আগে তোমার এই বৌমাকে বাড়ি ছাড়া করে তবেই আমি বেরোবো। মা, সোহাগ তোমার হাতে জ্বালা করছে তাই না? তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। মিতুল মাও তাই বলেছিল। মিতুল মা ফোনেই আছে, আপনার সাথে কথা বলবে। এই যে তুমি বললে, আমি একটু হালকা হলাম, অনেকটা চিন্তা মাথা থেকে নামলো জানো তো। সকাল থেকে চিন্তায় চিন্তায় মাথাটা ঠিকই নেই আমার, আমি থাকতেই পারছি না ঠিক। আমি আছি তো মিতুল, তুমি কোনো চিন্তা করো না। এখন রাখি। নাও সোহাগ মা, ভেতরে যাও। এটা হয় কি করে? মিতুল আগে থেকে কি করে বুঝে যাচ্ছিল কি করে যে সোহাগের সাথে এগুলো হতে পারে? তার মানে ওর তো সাংঘাতিক মাথা। আমি ডালে ডালে চললে তুমি তো দেখছি পাতায় পাতায় চলা মানুষ মিতুল। যতটা সহজ এই খেলা হবে ভেবেছিলাম, মিতুল ততটা সহজ হতে দেবে না। আমাকে খুব সাবধানে প্রত্যেকটা পা ফেলতে হবে, একটাও ভুল চাল হলে চলবে না। মিতুল পাল দেখি কে যেতে এই খেলায়। এবারে টক্কর হবে শেয়ানে শেয়ানে, খেলা এবার শেয়ানে শেয়ানে হবে। বাহ, নাত বউয়ের হাতে রান্নার বেশ গোছ আছে তো দেখছি। এটা মিতুল মায়ের কাছ থেকে শেখা রেসিপি। মশলাটা কষানো হয়ে গেলে ভেজানো চালটাকে জল ঝরিয়ে শুকনো করে ভেজে নিবি। মশলা হয়ে গেছে। এরপর কোনটা দেবে বলো তো? এবার চালটাকে শুকনো করে ভেজে নেব, তারপরে ঘি দিয়ে ঝুরঝুরে করে ভেজে নেব। কি করে বুঝবো শুকনো করে ভাজা হয়েছে কিনা? শোন, চাল যদি দাঁতে বসে যায় তাহলে বুঝবি ভাজা হয়নি, আর যদি কট করে শব্দ হয় তাহলে ভাজা হয়েছে, বুঝেছিস? চালটা যদি দাঁতে বসে যায় তাহলে বুঝবো ভাজা হয়নি, আর যদি চালটা দাঁতে দিয়ে কটকট করে শব্দ হয় তাহলে বুঝবো ভাজা হয়ে গেছে। ও মা, সব জানো দেখছি। দাঁড়াও, খুঁটিনাটি জানে কিনা ভালো করে দেখে নি। আচ্ছা বলো তো, পোলাও হলুদ করার জন্য হলুদ ছাড়া আর কি কি দিতে হয়? পোলাও হলুদ ছাড়া, হলুদ আর কি যেন বলেছিল মিতুল মা? বুদ্ধি দিয়ে ভেবে বলো। মনে পড়ছে না কেন বলে বাবা, মনে পড়িয়ে দাও প্লিজ। আর যদি ঠাম্মাকে আমি উত্তরটা না দিতে পারি, যদি পোলাও আমি ঠিক মতো না বানাতে পারি, বাড়ির সবার কাছে লজ্জায় পড়ে যাব। কি হলো না বউ, ছেলে মানুষ তো ভুলে গেছে বোধহয়। ইস, না পারলে আজ সবাই আমাকে নিয়ে মিতুল মায়ের শেখানো নিয়ে হাসাহাসি করবে।
একেতেই এখানে অনেকে আমাকে পছন্দ করে না। প্লিজ ভোলে বাবা, মনে পড়িয়ে দাও প্লিজ। শুধু হলুদ দিলে হলুদ হবে? জাফরানও তো দিতে হবে। এই জাফরানটা চালটা দিয়ে তারপর তালের সাথে মিশিয়ে দেবে। ও হ্যাঁ হ্যাঁ, জাফরান। সব মায়েদের রেসিপি একই হয়। মিতুল মা যেরকম তোমার মা, আমিও সেরকম তোমার আরেকটা মা। কোথাও আটকালে আমাকে জিজ্ঞাসা করবে, মেয়ে মাকে জিজ্ঞাসা করবে না তো কাকে জিজ্ঞাসা করবে? কেউ কিচ্ছু মনে করবে না। থ্যাংক ইউ মা, বাকিটা আমি পুরোটা করে নেব, কোনো অসুবিধে নেই। আর সবার ভীষণ ভালো লাগবে, বিশ্বাস করুন, পোলাও ভীষণ টেস্টি হবে। এবার আপনি পুরোটা আমার উপরে ছেড়ে দিন। পাগল, এসব গরম জলের ব্যাপার, আর আমি তোমার উপর পুরোটা ছাড়তে পারি? মা বিশ্বাস করুন, আমি পেরে যাব। আপনি বিশ্বাস করে একবার আমার উপর ছেড়ে দিন। আমি তো করেছি বাড়িতে রান্না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে নেব। আচ্ছা বড় বৌমা, নাত বউ যখন করতে চাইছে করতে দাও না, ওর যখন অসুবিধা হবে আমাদের আবার ডেকে নেবে। চলো ছোট বৌমা, আর বড় বৌমা তুমিও চলো। আস্তে আস্তে ওর হাতে তো হেসেল ছাড়তেই হবে। পারবে তো সোহাগ? সাবধানে করো কিন্তু, আর কোনো প্রয়োজন হলে ডেকো। আমি আপনাদের একেবারে পরিবেশনের সময়ই ডাকবো। বাহ, বেশ হয়েছে তো, বেশ পরিপাটি করে করেছো কিন্তু। রংটাও তো বেশ সুন্দর হয়েছে। আহ, গন্ধটাও ভালো হয়েছে। আপনি একটুখানি টেস্ট করে দেখুন না, এটা নুন মিষ্টি সবকিছু ঠিক আছে কিনা। নুন চিনি একদম তো সব স্বাদ মতো রয়েছে। আমার বৌমা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। এইবার এই পোলাও খেয়ে আত্মীয় স্বজনরা বুঝবে যে কি মিষ্টি গুণী বউ আমি এনেছি। মা তাহলে আমি এবার সবাইকে ডেকে পরিবেশন শুরু করে দিই? না না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি বরং যাও, শাড়িটা চেঞ্জ করে এসো। আর এই বেলায় আমরা ওই ভাত কাপড়টা সেরে নেব, ঠিক আছে? চলো আমি যাই, আমি সবাইকে ডেকে আনি।